লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে পাথরের আমদানি মূল্য কমানোর দাবিতে ব্যবসায়ীরা ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথর আমদানি বন্ধ রেখেছে। শুধু পচনশীল পণ্য ছাড়া গত 4 দিন থেকে আমদানি রফতানি সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। এতে বুড়িমারি স্থলবন্দরে অচল অবস্থা সৃষ্টি হয়েছে। গত শনিবার থেকে সাময়িকভাবে আমদানি বন্ধ রাখে ব্যবসায়ীরা। অপরদিকে বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি করতে না পেরে ট্রাকগুলো বন্দরে ভিড় করছে। এতে সরকারের কোটি টাকার রাজস্ব ক্ষতির মুখে পড়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, পাথর আমদানি বন্ধে ব্যবসায়ে কি প্রভাব পড়ছে আর ব্যবসায়ীরা কি বলছেন? ধন্যবাদ সোহাগ, আপনি যেমনটি বলছেন আমি এখন রয়েছি বুড়িমারি স্থলবন্দরে। এই স্থলবন্দরে কিন্তু গত 1 ফেব্রুয়ারি থেকে কিন্তু আমদানি রপ্তানি বন্ধ রয়েছে এবং বুড়িমারি এবং বাংলাদেশি ব্যবসায়ীরা ভারত এবং ভুটানের যে পাথর রয়েছে এই বোল্ডার পাথর $2 দাম বৃদ্ধির প্রতিবাদে তারা কিন্তু পাথর আমদানি বন্ধ রেখেছে এবং এদিকে কিন্তু এই বন্ধ রাখার ফলে কিন্তু ভারত কর্তৃপক্ষ আমদানি রপ্তানি দুটাই বন্ধ করে রেখেছে এবং এই 4 দিন ধরে কিন্তু অচল অবস্থা সৃষ্টি হয়ে গেছে। এদিকে বাংলাদেশি পণ্যবাহী ট্রাকগুলো কিন্তু বুড়িমারি স্থলবন্দরে ভিড় করছে এবং এখানে কিন্তু অচল অবস্থা সৃষ্টি হয়েছে এবং ব্যবসায়ীরা বলছে $2 বাংলাবান্ধা বন্দরে প্রতি টন $14 বিক্রি হলেও কিন্তু বুড়িমারি স্থলবন্দরে $16 বিক্রি হচ্ছে। তারা $2 দাম কমানোর জন্য মূলত এই প্রতিবাদ করে তারা কিন্তু আমদানি করছে না। আমরা স্থানীয় একজনের সাথে কথা বলবো। কি সমস্যা হচ্ছে বুড়িমারি স্থলবন্দরে একটু বলবো? তো $2 বেশি হওয়ার কারণে এই মালটা ঢুকা বন্ধ আছে। আপাতত এটা সমাধান হয়ে গেলে ঢুকে যাবে। হয়তো কি কি প্রভাব পড়ছে বুড়িতে? প্রভাব তো অনেকেই পড়ছে, কারণ সাধারণ মানুষদের তো একটু সমস্যা হচ্ছে। সবাই কাজ কাম করেই খায়। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। বলছেন যে এখানকার কিন্তু প্রায় 14,000 শ্রমিক কাজ করে, তারা পাথরের কাজ না পড়ে কিন্তু 4 দিন ধরে তারা কিন্তু কষ্টে আছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রবিউল, আপনাকে ধন্যবাদ।